একটা দিন সকাল সকাল খুব সকালে বেরিয়ে নাতি এলাকার মানুষজন 6টার মধ্যে বেরোন, পাঁচকুড়া কোলাঘাট ময়নার মানুষজন 7টার মধ্যে বেরোন, কাছাকাছি মানুষজন 8টার মধ্যে বেরোন, সবাই 9:30-এর মধ্যে কানায় কানায় পূর্ণ করে দিন। মাননীয় জেলা সভাপতি ইনচার্জ সকলের যা হিসাব, আমরা যা আমাদের রেসপন্স পেয়েছি 1 লক্ষের কাছাকাছি মানুষ কালকে আমরা এখানে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। তাই সকলকে বিনীতভাবে আবেদন, ঐতিহাসিক সভা আপনারা করুন এবং সভা সফল করুন। পশ্চিমবাংলার স্বার্থে, নারী সুরক্ষার জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীর ভবিষ্যতের জন্য, শিল্পায়নের জন্য, কৃষকের অধিকারের জন্য। তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, সীমাহীন তোষণ আরজিকর থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আর না। আসুন সবাই মিলে কালকে জয়ের লক্ষ্যে পরিবর্তন সংকল্প নেওয়ার জন্য হেলিপ্যাড ময়দানে যথার সময় সামিল হয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রীর বক্তব্য। সেখানে দেখা গেল সেরকম ভিড় নয় এবং দীপক অধিকারীকে দেখতে না পেয়ে মহিলাদের মধ্যে একটা ক্ষোভ, তৃণমূলের প্রতি নদীয়া ভাষাটা ক্ষোভ করতে। যারা এই ধরনের আই লাভ ইউ যারা বলেন, তাদের সভাতে কটা লোক হলো এটা থেকে বিচার বিশ্লেষণ করতে করবেন। পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন, তারা রাজনৈতিক বক্তব্য শুনতে চান। 15 বছরের ব্যর্থতা আর আগামী 5 বছর বিজেপি আসলে কি করতে চায় মানুষ শুনতে চায়। দীপক বাবু নিজেই 3-3বারের এমপি হয়ে তিনি ঘাটালের মানুষকে জলে ডুবিয়ে রেখেছেন। যিনি নিজের এলাকার ভোটারদেরকে জলে ডুবিয়ে রাখেন, যার নিজের এলাকার কেশপুরে গণতন্ত্র নেই, যিনি গরু পাচারকারী এনামুলের কাছ থেকে 5.5 লক্ষ টাকা অ্যাকাউন্টে নেন, আইপ্যাড আইফোন দেন, তার কাছ থেকে মানুষ কিছু আশা করে না। তাই হয়তো কিছু জন গিয়ে থাকতে পারেন, আমি এগুলো বলতে হবি না, দেখতেও না। সেগুলো যার তার যে অভিনয় সত্তা বা তার যে পশ্চিমবাংলার একজন সিনেমার নায়ক হিসেবে তার যে পরিচিতি, পপুলারিটি বলবো না, পরিচিতি, তার জন্যই কিছু লোক গিয়ে থাকতে পারে। সে সংখ্যা কত বেশি না কম এই অ্যানালাইসিসের মধ্যে আমি যাব না। শুধু আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির সভাগুলোতে 1000 থেকে 2000-এর মধ্যে লোক হচ্ছে ভোটার আছে। উনি মঞ্চের পাশে হেলিকপ্টার নামাচ্ছেন যাতে হেলিকপ্টার দেখতে 500-700 লোক আছে। তো এত হেলিকপ্টার চড়েছেন, কেউ আর হেলিকপ্টার দেখতেও আসছেন না। আর ওনার সবাই যে 1,500 থেকে 2,000 লোক হচ্ছে, তার 800 জন সাপ্লাই করছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ইউনিফর্ম পরিয়ে গেঞ্জি পরিয়ে বসাচ্ছে। মমতা ব্যানার্জির এই ধরনের দুর্দশা আমরা তার রাজনৈতিক জীবনে কখনো দেখিনি, যা এখন দেখতে পাচ্ছি। সেদিন 2 তারিখে আমার সব বিজেপি প্রার্থীদের নমিনেশন কলকাতাতে হাজরা থেকে সার্ভে বিল্ডিং আপনারা দেখেছেন। শোভাযাত্রায় নিশ্চয়ই বিজেপি বর্গ সমর্থকরা ছিল, তো রাস্তার দুদিকে আনাচে কানাচে ভোটারদের উন্মাদনা বাংলা দেখেছে, আপনারা দেখিয়েছেন। আর আজকে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে স্কোয়ার ফুট কাউন্সিলরদের নিয়ে পৌরসভার 100 দিনের কাজেদের জোর করে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর নমিনেশন ফাইলের দৃশ্য জনগণ দেখেছে। তাই ফলাফল হয়ে গেছে, পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত, এবারে তারা পাল্টে দেবে। তাই আওয়াজ উঠেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পুলিশদেরকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না, নির্দেশিকা জারি করলে নির্বাচন করা এটা আগেও ছিল, কার্যকর হয়নি। গান্ধী থেকে বহরমপুর এবারে আশা করি কার্যকর হবে। দুটো করে ক্যামেরা থাকছে, ক্যামেরা আইপ্যাকের হাতে থাকছে না। লোকসভা ভোটের ক্যামেরা আইপ্যাকের হাতে ছিল। 7টা দফায় 4000 করে ক্যামেরা সুইচ অফ ছিল আরিজ আফতাবের সৌজন্যে। এবারে নতুন টেন্ডার দিয়ে নতুন এজেন্সি পেয়েছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করে দিয়েছে, টাইমার লাগিয়ে দিয়েছে। একজন ব্যক্তি যদি 2বার ক্যামেরায় ঢোকেন আর বেরোন, ইলেকশন কমিশন সেই বুথে পরের দিন পুনর্নির্বাচন করবেন বলেছেন।
30 মিনিট যদি যে কোনো কারণে ক্যামেরা বন্ধ থাকে, সেই বুথে পরের দিন পুনর্নির্বাচন হবে বলেছেন। অর্থাৎ এবারে সিভিক ভলেন্টিয়ার বলুন আর যাই বলুন, সব সিভিক খারাপ না। ওদেরকে ভয় দেখায় বিজেপি এলে দাঁড়াবে, আমরা কাউকে দাঁড়াবো না। আমরা তোলাবাদ সিভিকদেরকে সাইজ করব। যেমন এই জেলাতে ইতিমধ্যে দুজনকে ডিমোরালাইজ করেছে। একজন সুতাহাটায় তৃণমূল প্রার্থী মিছিলে গেছিল, আরেকজন নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর মিছিল গিয়ে স্লোগান দিচ্ছিল, দুজনকে করেছে। তাই এক্ষুনি আমি কনক্লুশনে আসবো না। ইলেকশন কমিশন, অবজারভার সবার অ্যাটিটিউডের অনেক পরিবর্তন ঘটছে। তাই আজকে মুখ্যমন্ত্রী যখন নমিনেশন করছিলেন, তার কথোপকথনগুলো দেখবেন, তিনি অবজারভারকে জানতে চাইছেন আপনি ত্রিপুরার কোথায় বাড়ি। ওনার মাথায় ঘুরছে ত্রিপুরা তো বিজেপি শাসিত রাজ্য, তাহলে সেখানকার অবজারভার এসেছে মানে আমি চুরি করতে পারবো না। তিনি আরোকে জিজ্ঞেস করছেন যে আরোর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে আপনি নন্দীগ্রামের ভিডিও ছিলেন। আরে সে তো 18-19 ছিল ভিডিও। আরোকে আমি ধন্যবাদ দেবো, তিনি তার পরে পরে কতগুলো পোস্টিং হয়েছে এই সরকারের আমলে, তিনি মুখ্যমন্ত্রীকে অত্যন্ত ভদ্রভাবে পোলাইটলি বলেছেন। এবং মুখ্যমন্ত্রীকে আজকে মনে হয়েছিল যে তিনি ভবানীপুরের সার্ভে বিল্ডিংয়ে নমিনেশন করলেও তার মাথায় নন্দীগ্রাম ঘুরে বেড়াচ্ছে, তার মাথায় ভূত ঘুরে বেড়াচ্ছে, যে এবারেও মনে হয় হাঁটতে আমাকে হবে। দাদা, মুখাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলেছেন যে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অবিলম্বে তদন্তের যাবতীয় নথিপত্র এনআইকে হস্তান্তর করে, এনআইকে যেন সমান্তরালভাবে সহযোগিতা করা হয় এবং প্রয়োজনে এনআইএ এফআইআরও করতে পারে। সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিপি এখন সরাসরি করেছে। ভালো ব্যবস্থা আমরা তো এখন দেখতে পাচ্ছি না, এনআইএ উচিত তৎপরতা বাড়ানো। তবে এনআইএ খুব কম্পিটেন্ট অর্গানাইজেশন, তারা জানতে আমাদের গান্ধী থেকে বহরমপুর ফেরার পথে অধীর সন্ধ্যায় লরি অ্যাক্সিডেন্ট, কমিশন রিপোর্ট চায় না, কোথাও বিরোধীদের মেরে ফেলা চক্রান্ত। খোঁজ নেব, খোঁজ নেব, খোঁজ নেব। অধীর বাবু সিনিয়র লিডার, খোঁজ নেব। কনস্পিরেসি থাকলে থাকতে পারে, সেটা তদন্ত করে দেখার দায়িত্ব প্রশাসনের, পুলিশের। সাতোশী মণ্ডল প্রচারে বেরিয়ে ভুল করে ভারত মাতা কি জয় করলেন এবং নামে জিভ কাটা। ভারত মাতা কি জয় বলে ভুল করে বলছিলেন। উনি ভারত মাতাকে জয় করার পরে নিজ থেকে জয় বাংলা, এরা দেশকে ছোট করতে চায়। ভারত মাতা কি জয় যে কোনো লোক যে কোনো দলের বলতে পারে। ওটা বলার পরে যেভাবে নিজেকে অপরাধী মনে হচ্ছিল, তাতে মনে হচ্ছে যে এরা ভারতবর্ষের সত্তাকে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে, ভারতবর্ষের গরিমাকে এরা ভয় পায় বা মানতে চায় না। যখন ভারত মাতার জয় বলছেন উনি, নিজ থেকে বলছে জয় বাংলা, তার মানে ভারত মাতা কি জয় এরা অ্যাকসেপ্ট করতে রাজি নয়। ভারত মাতা কি জয় শুধু বিজেপির স্লোগান নয়, 140 কোটি ভারতীয় স্লোগান। এদের মাইন্ডসেটটা যে গ্রেটার বাংলাদেশের দিকে যাচ্ছে, এরা যে বাংলাদেশের জামাত মডেলের সঙ্গে স্বচ্ছন্দ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, রাষ্ট্রবাদের সঙ্গে এদের যে অনেক ডিফারেন্স হয়ে গেছে, এই কথাবার্তার মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ করছে। তাই ভারত প্রেমী বাংলার জনগণকে আমি বলবো, এই গ্রেটার বাংলাদেশ করে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা লোকেদেরকে 23 এপ্রিল এবং 29 এপ্রিল ইভিএমে আপনারা সঠিক রায়কে দিন, যাতে শুধু বাংলার পরিবর্তন নয়, দেশও সুরক্ষিত। মালদা কাণ্ডে যে আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সাহেব বলে সম্বোধন পুলিশের, এটা দাঙ্গার অভিযোগ আছে, তাকে সাহেব বলছে পুলিশ, রাজ্য পুলিশ। ভিডিওটা দেখবো, অভিযোগ হওয়া উচিত। হলদিয়াতে বিজেপি কর্মীর মৃত্যু, দেখুন, ভারতের অঞ্চলে যে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, সেটা নিয়ে আমাদের জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জি এবং ভারতপল্লী গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ইতিমধ্যে অভিযোগ করেছেন যে এটি একটি খুনের বিষয় হতে পারে। আমি এবং মাননীয় রাজ্য সভাপতি ফোন করেছিলেন, আমাদের স্ট্যান্ডটা আমরা বলে দিই। আমরা এই অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ করছি এটা খুন হতে পারে। আমরা চাই পোস্টমর্টম কল্যাণী এইমসের ময়না তদন্তের ডাক্তারকে এনে তদন্তকে করা হোক, এটা 1 নম্বর দাবি। দ্বিতীয় হচ্ছে পুলিশের তদন্ত করুক। পরিবারটি হিন্দু পরিবার, বিশ্বাস পরিবার, নবসূত্র পরিবার,
নিজের ধর্ম রক্ষা করার জন্য 15 বছর আগে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন। ওখানে জমি কিনে বাড়ি করেছিলেন বেঁচে থাকার জন্য। আমার মনে হয় পিছনে এইসব কারণও থাকতে পারে, যে ধর্ম রক্ষা করার জন্য হিন্দু পরিবার ওখানে সব ফেলে টেলে দিয়ে এখানে জমি কিনে বাঁচার জন্য এসেছেন, তাকে পৃথিবী থেকে ছড়িয়ে দেওয়ার বিষয়ও হতে পারে। তবে প্রাথমিকভাবে আমরা এটাকে বলছি রহস্যময়। লোকটি বিজেপির সমর্থক এবং ধর্ম রক্ষা করার কারণে হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে 15 বছর আগে এসেছেন। আমরা দাবি করছি ময়না তদন্ত কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটালের ডাক্তারকে দিয়ে আমাদের তমলুকের ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত যে পোস্টমর্টমের ঘর আছে সেখানে করা হোক, এটা আমাদের পক্ষ থেকে দাবি। এই হুমায়ুন কবিরের দলকে আজকে তাদের ফান্ড সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তো 7 লাখ টাকায় ইলেকশন লড়ে। আমি জানি 2011 সালে অগ্নি বিশ্বাস একা টাকা নেয়নি, বাকি সবাই টাকা নিচ্ছিল। সেটা মুকুল রায় জোগাড় করে নিয়েছিল, সারদার সুদীপ্ত সেনের টাকা, এবং 20 লক্ষ টাকা করে সব তৃণমূল প্রার্থীরা পেয়েছিলেন। কংগ্রেস প্রার্থী যারা ছিল তারা কোথেকে পেয়েছে আমি জানি। তৃণমূল মনে হয় 235 টাকা লড়েছিল। একা উপেন বিশ্বাস ছাড়া সবাই টাকা নিয়েছিল 2011 আর 2014 সালের নির্বাচনে আমি সিদ্ধিবাবু লোকসভা দাঁড়িয়েছিলাম। তখনও 75 লক্ষ থেকে 1 কোটি করে টাকা দিয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। কেডিসি দিয়েছিলেন আলকেমিস্টের টাকা, আমি আর সিসি বাবু নিয়ে। আমাদের অ্যাকাউন্টে সুব্রত বক্সির চেক এসেছিল 20 লাখ করে পার্টির টাকা, সেটা অ্যাকাউন্টে এসেছিল। অ্যাকাউন্টের বাইরে মিনিমাম 75 লক্ষ ম্যাক্সিমাম 1 কোটি টাকা করে দেওয়া হয়েছিল, সেটাও আমি জানি কেডিসি আলকেমিস্টের টাকা। অর্থাৎ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, সাম্প্রদায়িক রাজনীতি, মুসলিম মুখ্যমন্ত্রী, এগুলোর সঙ্গে আমি সবটাই ডিফারেন্স অফ ওপিনিয়ন রেখে যে চিটফান্ডের টাকায় 11 এবং 14-তে লড়েছিল, এটা আমি অন্তত উইটনেস আমি জানি। শান্তনু সিনহা তিনি হাজিরা দিলেন না, তিনি হাইকোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন। শান্তনু সিনহা ইডির কাছে ওকে এখন ছেড়ে রেখেছি, গ্রেপ্তার হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযোগ করেছে, অভিযোগ করবে। অন্যদের ক্ষেত্রে যা ব্যবস্থা হয় ওদের ক্ষেত্রে তো হওয়া উচিত। আপনি 2024-এ অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সার করেছিলেন, 2021-এ রাহুল সিনহাকে সেন্সার করেছিলেন। এরা যা খুশি বলে যাবে, মাথা ভাঙবো, ঘাড় ভাঙবো, পা ভাঙবো, কোমর ভাঙবো। মুখ্যমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালা, যা খুশি বলে যাবেন ননস্টপ। এদের বিরুদ্ধে অভিযোগ লিপিং জমা দিলে ব্যবস্থা হবে না। এদের তো বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত নয়। যে ধরনের উস্কানি দিচ্ছে, আধা সামরিক বাহিনীকে মারো, মহিলাদের এগিয়ে দিয়ে। মমতা ব্যানার্জি ক্ষুধার্ত, লাশ খুঁজছেন, শীতলকুচি লাশ খুঁজে বেড়াচ্ছেন মুসলমান ভোট এক করার জন্য। ভোটের মুখে পুলিশের নিরাপত্তা মাকে ঘিরে তৃণমূলের একটা ক্ষোভ। ভোটের মুখে পুলিশের নিরাপত্তা নিয়ে তৃণমূল নির্বাচন কমিশন অভিযোগ করেছে, পুলিশ নিরাপত্তা। বন্ধ হচ্ছে না নাকি? অভিযোগ হলে করতে হবে। আপনাকে এই ভিডিওটা দেখাই, এটা প্রার্থী যে নন্দীগ্রামে, একে আমি মুখে নাম আনতে চাই না, ইজ নট মাই কাউন্টার পার্ট, পিপুল নোজ ইট ভেরি ওয়েল। আপনি বলুন তো, একজন প্রার্থী দাঁড়িয়ে থেকে গোটা কত ঘেটুলিয়ার মুসলমানদের দিয়ে আপনি দেখুন তো, আমাদের বুথ সভাপতিকে পিটিয়েছে, আজকে এফআইআর হয়েছে প্রার্থীর নামে। আপনারা তো এগুলো দেখেন না। এই পঞ্চায়েত মেম্বার, আপনি বলুন তো, ইলেকশন কমিশন, আমি তো অবজেকশন দিয়ে দিচ্ছি, আমার প্রয়োজন নেই দেওয়ার, আমি নির্বাচনে হারাবো, তো অবজেকশন দিলে নমিনেশন দেয়। ও একটা লোক বিজেপি পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূলের রেজিগনেশন দেয়নি, তৃণমূলের বিধানসভা প্রার্থী। ইলেকশন কমিশনকে তো আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতবর্ষের প্রাপ্তবয়স্ক নাগরিক দুটো রাজনৈতিক দলের সদস্য হতে পারে? আর রাজনৈতিক দলের সদস্য না হলে প্রতীক পায় না। উনি বয়ালের পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভার প্রার্থী। আমি আগে জানি রেজিগনেশন দেয়নি, কিন্তু আমি অবজেকশন দিলেই ওকে তো চেনেই না। নন্দীগ্রামের সোনাচূড়া গোকুলনগরের তো চেনেই না, নন্দীগ্রামের বিরুলিয়ার কোনো মা বোন চেনেই না। সেই জন্য আমি অবজেকশন দিইনি। কিন্তু ইলেকশন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই,
রিটার্নিং অফিসারকে প্রশ্ন করতে চাই, কোন আইনে একজন পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার সে জোড়া ফুলের প্রার্থী হন, তার নমিনেশন ভ্যালিড হয়? ইলেকশন কমিশন তার নির্দেশে নন্দীগ্রামের থানা বাধ্য হয়েছে এই গত পরশুদিন আমদাবাদ আমাদের কোদামবাড়ি একের এই ঘটনা নিয়ে, কৃষ্ণনগর গ্রামের এই ঘটনা নিয়ে নন বেলেবল সেকশনে এফআইআর করতে আসামিদের নামগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এবং সেকশনটাও বলে দিচ্ছি। নন্দীগ্রাম পিএস কেস নম্বর 248/26, ডেট 7/4/2026, এবং এখানে বিএনএস এর অন্তর্গত সব নন বেলেবল সেকশনই লাগিয়েছেন। কমপ্লেনার বুদ্ধদেব গিরি, কৃষ্ণনগরের বুথ সভাপতি, মানে 4টে বুথ আছে এখানে। 21 যারা, তাদের নাম হচ্ছে পবিত্র কর, সনক পরেশ কর, অবয়াল, এনার প্রেজেন্সে হয়েছে, ভিডিও করছে। রাজেশ খান, সনক নূর নবী, আলী খান, ভেতুরিয়া। অখিল খান, সনক মুজিবর খান, নিকনেম মেথরা, অফ ভিলেজ ভেতুরিয়া। নাসিম খান, সনক রেজাউল ইসলাম খান, অফ ভেতুরিয়া। স্বাভাবিকভাবে 2021-এর যে বিশেষ কমিউনিটির তৃণমূলের গুন্ডারা শুরু করেছিল গুন্ডামি, একইভাবে সেই গুন্ডামি এখনই শুরু করে দিয়েছে। তাই রাষ্ট্রবাদী মুসলিম এবং সনাতনীরা একজোট হয়ে এই শক্তির হাত থেকে সাধারণ নাগরিকগণকে বাঁচাবেন এবং এই বুদ্ধদেব গিরির ঘটনায় যাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে এফআইআর হয়েছে প্রত্যেকের গ্রেফতারের আমি দাবি করছি। ইতিমধ্যে হলদিয়া থেকেও একটা নোটোরিয়াস তোলাবাজ, যার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপির প্রাইমারি মেম্বারশিপের তালিকাতে তার কোনো নামই নেই, নিজেকে বিজেপি বলে জাহির করে তিনি যোগ দিয়েছেন। আমার দুর্ভাগ্য, এইরকম একটা তোলাবাজ, নোটোরিয়াস ক্রিমিনাল, জেল খাটা একাধিক মামলায়, তাকেও টিভিতে আপনারা দেখান, হলদিয়া লাইভে তাকে দেখানো হয়। আনফরচুনেটলি আপনাদের তো শিক্ষা দীক্ষা আছে এই জেলার মানুষ, আপনারা এই ধরনের লোকেরকে কেন আপনারা পাবলিসিটি দেন? ইনিও কাল থেকে ধমক চমক দিচ্ছেন। আমি ইলেকশন কমিশনের পুলিশ অবজারভারকে বলবো, যেভাবে নন্দীগ্রামের রথিবালা আড়ির ফোন করা আলরাজির বিরুদ্ধে সেকশন 111 আপনারা করেছেন, ঢুকলে আর কোনোদিন বেরোতে পারবে না, এর বিরুদ্ধেও ইফ নেসেসারি সেকশন 1111 অ্যাপ্লাই করতে হবে। এবারের নির্বাচনে কোনো গুন্ডাকে আমরা রাস্তায় থাকতে দেব না। ধমক চমক যদি দেন, তাকে আইনি পথে ইলেকশন কমিশনকে বাধ্য করব ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো পুলিশ অবজারভার এবং ইলেকশন কমিশন, তারা লফুল অ্যাকশন অল্প হলেও নিতে শুরু করেছে। নন্দীগ্রামের দ্বিতীয় শুভেন্দু অধিকারী একটা প্রার্থী হয়েছে, কি করবেন? আপনাকে যে একটু খবরটা ঠিকঠাক নেই, আজকে প্রার্থী মনোনয়ন তুলে দিয়েছে। আগামীকাল অমিত শাহ আসছে, এসব করে আমাকে কিছু করতে পারবে না। আপনিও এফিডেভিট করে নাম বদলে আমার বিরুদ্ধে লড়ুন না। মমতা ব্যানার্জি ছাড়া কোনো বড় অস্ত্র, রাজনৈতিক অস্ত্র তৃণমূলের কাছে নেই। যার কাছে তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র ভোতা হয়ে যায়, তার কাছে কি আর কারোর সঙ্গে লড়তে হয়নি। আমি তো অপেক্ষা করছিলাম যে কলকাতা থেকে মমতা ব্যানার্জি বা তার সমকক্ষ কোনো নেতা নেত্রী আমার বিরুদ্ধে লড়বে। আপনিও নোটারি করে রাখুন, পরের বার যখন আমি লড়বো আমার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নাম দিয়ে লড়বেন। ইভিএমে তো মুখটা থাকবে, নন্দীগ্রামের মানুষ, এই এলাকার মানুষ মুখটা দেখলেই যথেষ্ট। আমি 2004 থেকে লোকসভায় এখানে লড়েছি লক্ষণ সেনের বিরুদ্ধে। আমার যা সেদিনও লোক দেখেছে, বয়সের বৃদ্ধি এবং বয়স বৃদ্ধির সাথে সাথে শরীর মুখে যেটুকু ছাপ পড়ে, এর বাইরে যদি কোনো পরিবর্তন কেউ দেখাতে পারে তাহলে আমি তার কাছে ক্ষমা চাই। প্রচারে বেরিয়ে অভয়ের মাকে ঘিরে তৃণমূলী মহিলাদের যে তৃণমূল বর্বর, তৃণমূল অসভ্য, তৃণমূল ধর্ষকদের পার্টি। তাই পীড়িত পরিবারকে এই ধরনের অসভ্যতামি করার মধ্য দিয়ে তৃণমূলের যে নোংরা কালচার, যে সংস্কৃতির আমদানি করেছে রবি ঠাকুরের বাংলায়, সেটা প্রকাশ। শ্রীরামপুরের মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি ফোন করে জানিয়ে পরে আর কিছু বললেন না, সুপ্রিম কোর্টে সব ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
শ্রীরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন জাজেদের বিজেপি ফোন করে বলে আর কিছু বললাম না। সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করছেন। ওনার মাথায় একটা চিপ